আজকে খুব সহজে আপনাদেরকে একটি ড্রেস বানিয়ে দেখাবো। তো তার জন্য 18 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 29 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। তো এইখানে আমি দুইটি পার্ট একসঙ্গে কাটিং করব। তো তার জন্য এইভাবে বিছিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি দুইটি পার্ট একসঙ্গে বের করে ফেলবো। তো এখন আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে আমি ফিতা দিয়ে মাপ কেটে 2 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে নিব ওপরের দিকে। ঠিক আছে? তো এই যে 2 ইঞ্চিতে আমি সুন্দর করে দাগ কেটে দিয়েছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুই পাশে সেম প্রসেসে দাগ দিয়ে নিব। তারপর 1 ইঞ্চি পরিমাণ ইলাস্টিকের জন্য আমি এখানে মাপ বসিয়ে আরেকটা দাগ কেটে নিব। তো এই যে ইলাস্টিকটা রেখে আমার ইলাস্টিকের জন্য যতটুকু পরিমাণ জায়গা লাগবে সেই বরাবর আরেকটা দাগ কেটে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে 1.5 ইঞ্চি পরিমাণ হয়েছে আমার ইলাস্টিকটা। আপনারা আপনাদের ইলাস্টিকের মাপ মতো এটা করে নেবেন। দুইটা পার্টই আমি এভাবে করে নিয়েছি। তো এরপর আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেইভাবে পেছন সাইডে মুড়িয়ে নিতে হবে। মনোযোগ দিয়ে ভিডিওটি না কেটে পুরোটা দেখুন, তাহলে খুব সহজে বানাতে পারবেন। এই যে আমি সামান্য একটু ভেতরের দিকে মুড়িয়ে দিয়েছি। এরপর এইভাবেই আমি এটাকে সেলাই করে দিব। এখন আমি ফিতার জন্য দুইটা কাপড় নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়ে নিয়েছি 2 হাতের জন্য, আর চওড়া 3 ইঞ্চি পরিমাণ, 9 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া কাপড়। তো এটাকে আমি উল্টো দিকে ভাঁজ দিয়ে এইভাবে একটা সেলাই করে দিব। তো আমি উল্টো দিকে ভাঁজ করে দুইটা পার্টই সুন্দর করে সেলাই করে দিয়েছি। আশা করছি ভিডিওটা দেখে আপনারাও সহজে বানাতে পারবেন। এবার আমি এই যে দাগ কেটে সেলাই দিয়ে দিয়েছি, তারপর দুইটা পার্টই সেম একইভাবে সেলাই করে নিয়েছি। আশা করছি বোঝাতে পেরেছি। তো এরপর আমি ইলাস্টিকটা রেখে এই যে ফাঁকা অংশটুকু দাগ কেটে নিয়েছিলাম সেই বরাবর আরেকটা সেলাই দিয়ে নিব, তাহলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আগেও যেভাবে দেখালাম সেই পদ্ধতিতেই দুইটা পার্ট আমি এভাবে ইলাস্টিকের মাপ পরিমাণ নিয়ে সেলাই করে দিয়েছি। ঠিক আছে? তো এই তো আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি ইলাস্টিকের অংশটুকু, আর ওপরের অংশটুকু এই যেভাবে রয়েছে দুইটা থাকবে, একটা ফাঁকা প্রথমটা এবং দ্বিতীয়টা ইলাস্টিকের জন্য। আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে এই গরমে বাচ্চাদের জন্য এই ড্রেসটা বানিয়ে নিতেই পারেন। তো এখান দিয়ে আমি ইলাস্টিকটাকে ভিতরে অ্যাড করে নিব, তাহলেই হয়ে যাবে। তো এর জন্য আমি 10 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নিয়েছি, 10 20 ইঞ্চি 1.5 বছরের বাচ্চার জন্য। আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী এটা নিয়ে নেবেন। তো এখন আমি এটা দুই পার্টে দুইটা ইনসার্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, দিয়ে সাইডটা আমি সেলাই করে দিয়েছি। কত সুন্দর আর কত সহজ। এখন এই যে এটা আমি উল্টো দিকে করে সেলাই দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে হাতার কাপড়টা। তো এইভাবে সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে উল্টা করে নিয়ে নিব। এটা হচ্ছে কোনো শলার কাঠি দিয়ে বা আপনি চাইলে আঙুল দিয়েও এটাকে সোজা করে নিতে পারেন। খুব ভালো ফিনিশিং আনার জন্য চেষ্টা করবেন আয়রন করে নিতে। তো এই তো দুইটা ফিতায় আমি সেলাই করে উল্টিয়ে সোজা করে নিয়েছি। এখন আমরা এই দুইটা সোজা করে রেখে এর ভিতর সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে ড্রেসটা সেলাই করে দিব। তো এই যে ফিতা যেভাবে আমি দেখাচ্ছি এই পদ্ধতিতে আপনারা সেলাই করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এটা সেলাই দেয়া হয়ে গিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তো এখন আমরা যেটা করব, উল্টো দিকে করে যে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে এটা সেলাই করে দিতে হবে ধরে।
এই যে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই সেলাই হয়ে যাবে, আর নিচের অংশটুকু আপনারা পাইপিং করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে, কত সহজে এই ড্রেসটা বানানো যায়। আপনারাও চাইলে বানিয়ে নিতেই পারেন আর আমার সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।